আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি, আসলে বাড়ি থেকে চলে আসলাম, এই জন্য মনটা খুব খারাপ ছিল, এই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো আসার আগের দিন রাতে যে গরু গোশ দিয়ে পিকনিক করলাম, বিরিয়ানি, গরু গোশের বিরিয়ানি করলাম সবাই থেকে চাঁদা তুলে। বাপের বাড়িতে যাইলে যা হয় আর কি, অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া সীমিত সময়ের জন্য। আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, যে চাঁদা তুলে খাওয়া তো একটা অন্যরকম ব্যাপার। তো সকালবেলায় চলে আসলাম, নিজের গন্তব্যস্থানে আসার জন্য রওনা দিলাম। তো লঞ্চ ঘাট অপেক্ষা করতেছি, লঞ্চ কখন আসবে। দূরে দেখা যাচ্ছে যে লঞ্চ আসতেছে, তো আমরা লঞ্চে উঠলাম গ্রিন লাইনে। লঞ্চ পুরোটাই, দোতলার পুরোটাই খালি ছিল। এই যে ফাঁকা পেয়ে আমার ছেলে একা একা বসছে। মানে পুরোটা খালি ছিল, তো মানে যখন যে জায়গায় সিট পাইছে বসে আছে। বাপের বাড়ি থেকে বিদায় নেওয়া আসলেই অনেক কষ্টর, যারা দূরে থাকেন তারাই বুঝতে পারেন। আসতে মন চায় না, তারপর কি আর করার, চলে আসতে হয়। মেয়েদের জীবনটাই এরকম, না চাইতে অনেক কিছু মেনে নিতে হয়। যে লঞ্চে বসে বসে বাইরের দৃশ্য এনজয় করতেছি, আর ভিতরে তো মানে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যে জায়গায় লঞ্চ আসার কথা, মানে 5 থেকে 6 ঘন্টা, ওখানে আমাদের আস্তে আস্তে 7 থেকে 7.5 ঘন্টা চলে গেছে। মানে এরকম দেরি আর কখনো লঞ্চ মানে সদরঘাট আসে নাই এত দেরি করে, আমি যতবার আসছি। লঞ্চে থেকে নেমে সিএনজি নিলাম, সিএনজিতে বসলাম। রাতে ঢাকার দৃশ্য, যানজট, জ্যামে আটকে থাকা, আসলে অনেক বিরক্তকর। তো আসতে মানে কিছু দূর যাওয়ার পরে আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে আরেকটা সিএনজিতে উঠলাম। সিএনজিতে যখন নামতেছি তখন খুব ভয় করতেছিল যে কোনো মানে ছিনতাইকারীর হাতে পড়ি নাকি, এরকম একটা ভয় ছিল মনে মনে। তো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সিএনজি এলাকাটা খুব ভালো ছিল। ভয়টা এই জন্য করেছিল যে অনেক সময় তো অনেক দুর্ঘটনা হয়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আল্লাহ কোনো দুর্ঘটনায় আমাকে ফেলে নাই, মানে এই জার্নি পথে।